যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে কুষ্টিয়া জেলায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার ভোর 6টা 41 মিনিটে 31 বার্তোপধ্বনির মাধ্যমে দিনের আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর কালেক্টরেট চত্বরে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। পরে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজে বিজয় মেলার উদ্বোধন করা হয়। বিস্তারিত থাকছে মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে কুষ্টিয়ায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ভোর 6টা 41 মিনিটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কালেক্টরেট চত্বরে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। দিনের শুরুতে জেলা প্রশাসনের আয়োজনে 31 বার্তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন এবং পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন। পরবর্তীতে জেলার বীর মুক্তিযোদ্ধা, জেলা পরিষদ, সিভিল সার্জন কার্যালয় সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনকারীদের মধ্যে ছিলেন দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচিত সভাপতি হাজী আবু জাফর মোল্লা এবং তার কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। পুষ্পস্তবক অর্পণ শেষে 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সকাল 9টায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং শান্তি প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন। এরপর স্টেডিয়াম মাঠে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। জাতির ইতিহাসে অমর হয়ে থাকে। বিজয় দিবস শুধু আনন্দের দিন নয়, এটি আত্মসমালোচনা ও দায়িত্ববোধ জাগানোর দিন। স্বাধীনতা আমাদের দিয়েছে মর্যাদা, কিন্তু সেই মর্যাদা ধরে রাখতে হলে প্রয়োজন সততা, ন্যায়, মানবিকতা এবং একতার চর্চা। 2025 সালে দাঁড়িয়ে বাংলাদেশের সামনে যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি রয়েছে অনেক চ্যালেঞ্জ। সামাজিক সুষম উন্নয়ন, ভ্রান্ত তথ্য ও প্রযুক্তি সংশ্লিষ্ট ঝুঁকি, শিক্ষার মান উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু সংকট এবং জাতিগত ও সামাজিক সম্প্রীতি রক্ষা। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রয়োজন দায়িত্বশীল নাগরিক হিসেবে এগিয়ে চলা। স্বাধীনতা শুধু অতীতে অর্জিত সাফল্য নয়, এটি প্রতিদিনের দায়িত্ব। আমাদের সন্তানদের সত্যিকারের ইতিহাস জানতে হবে এবং জানাতে হবে। তাদের মধ্যে দেশপ্রেম, সততা এবং দায়িত্বশীলতার বোধ গড়ে তুলতে হবে। এদেশের উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি নিশ্চিত করতে প্রত্যেককে তার অবস্থান থেকে সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে। এই বিজয় দিবসে আমাদের অঙ্গীকার হোক, আমরা মানবিকতা ও ন্যায়বোধকে সর্বোচ্চে রাখি, বৈষম্য বিভাজন থেকে দূরে থাকব, কল্যাণমূলক কাজকে উৎসাহিত করব এবং ভবিষ্যৎ প্রজন্ম উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে একসঙ্গে কাজ করব। পরিশেষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাদের ত্যাগই আমাদের আজকের স্বাধীনতা, আমাদের আজকের শক্তি। আমরা যেন তাদের আদর্শ মূল্যবোধকে ধারণ করে আগামী দিনের বাংলাদেশকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারি, এই হোক আমাদের প্রত্যাশা এবং অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ হায়দার আলী। 1971 সালের যুদ্ধ আমি অল্প দেখেছিলাম, বংশীতলা ফাইটিংয়ের ওইটা তো দেখেছিলাম। ওখানে সম্মুখ যুদ্ধে অনেক মুক্তিযোদ্ধা, অনেক পাকিস্তানি হানাদার খান সেনা, ওনারা অনেকেই মারা গেছিল আর মুক্তিযোদ্ধাদের গুলি ফোড়াইয়ে যায়। যুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। 1971 সালে যারা আজকে জীবন দিয়েছিল তাদের স্মরণে আজকে আমাদের এই উদ্যোগ। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।